লালমনিরহাটে চলছে দুর্নীতি দমন কমিশনের ১৭৩তম গণশুনানি। লালমনিরহাটে জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয় শুনানি। এতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণের অভিযোগগুলো লালমনিরহাট জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির লক্ষ্য। আমরা তো অনেক সময় বলে যে ভাই ঘুষ দিয়ে চাকরি নিছি কিংবা ঘুষ খেয়ে ঘুষ দিয়ে পোস্টিং নিছি, টাকাটা তো তুলতে হবে। কাজে অন্তত এই যাদের তুমি চাকরি দিয়েছো তাদের টাকা তোলার আর কোনো ব্যাপার নাই। সহকর্মী জামাল বাদশা রয়েছেন গণশুনানিতে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জামাল, আপনি তো সেখানে রয়েছেন, কি কি বিষয় উত্থাপন করা হয়েছে শুনানিতে এবং জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে যে গণশুনানি দুদক করছে, এই গণশুনানির প্রধান প্রতিপাদ্যই হচ্ছে সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ৯টা থেকে যে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, এই গণশুনানিতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি অধিদপ্তরে গিয়ে যে হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তারা যে দুর্নীতি করেছেন বা অনিয়ম করেছেন সেগুলোর অভিযোগ উপস্থাপিত কিন্তু এখানে হচ্ছে। এবং এই গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন উপস্থিত রয়েছেন এবং তাৎক্ষণিক উপযুক্ত এবং অভিযোগকারী উভয়ের বক্তব্য শুনে কিন্তু পরবর্তী পদক্ষেপ কিভাবে গ্রহণ করা হবে সেগুলো আসলে তুলে ধরছেন। এর আগে সকাল ৯টার পরেই কিন্তু এই গণশুনানি যখন শুরু হয় তখন কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিন্তু একেবারেই অনড়। তারা কিন্তু সকল ধরনের অনিয়ম দুর্নীতি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে সকাল ৯টার পর থেকেই কিন্তু লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন যে সরকারি দপ্তর রয়েছে, যে সরকারি অধিদপ্তরগুলো সাধারণত সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে, সেই সেবা গ্রহীতারা যারা ভোগান্তির শিকার হচ্ছেন তারা মোট ১০৬টি অভিযোগ দিয়েছেন এবং অভিযোগকারী ১০৬ জনের বাইরেও কিন্তু লালমনিরহাটের সচেতন সমাজ, সাংবাদিক, সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষজন এসে উপস্থিত হয়েছেন এবং সকাল ৯টার পরেই কিন্তু জেলা পরিষদ অডিটোরিয়ামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এ পর্যন্ত সকাল ৯টা থেকে এই যে গণশুনানি চলছে, ১০৬টি অভিযোগের মধ্যে ৫০টিরও অধিক অভিযোগ কিন্তু শুনানি শেষ হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই অভিযোগগুলো শুনানি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গণশুনানি চলবে বলে আমরা দুর্নীতি দমন কমিশনের যে আয়োজক রয়েছে গণশুনানি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতা এবং লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সার্বিক সভাপতিত্বে এবং সার্বিক সহযোগিতায় আজকের এই দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথি কিন্তু এরই মধ্যে বলেছেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান এবং যে সঠিক তথ্য পেলে, অভিযোগ পেলে কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলেও পরবর্তীতে কিন্তু কিভাবে ওই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে তা কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে আজকের এই গণশুনানি কিন্তু লালমনিরহাটের জন্য একটি ফলপ্রসূ হবে এবং বিভিন্ন সরকারি দপ্তরে মানুষ এর পরবর্তীতে যাতে আর হয়রানি না হয় সেই ক্ষেত্রেও কিন্তু একটি ফলপ্রসূ আসলে এই গণশুনানি রাখবে বলে সুশীল সমাজ মনে করেন। এই ছিল লালমনিরহাট থেকে দুর্নীতি দমন কমিশনের গণশুনানির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গণশুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা।